হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমি যাচ্ছি আমার মামার বাড়ি, বসিরহাটের একটা ছোট্ট গ্রাম, শিকরাকুলিন গ্রাম। তাই পুরো যাতায়াতের রাস্তাটা এতটাই সুন্দর, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দুপুরবেলা বেরিয়েছিলাম, তাই ট্রেনটাও একটু ফাঁকা ছিল, জানলার পাশে সুন্দর জায়গা পেয়ে গেলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে ট্রেনে উঠে আমি শিয়ালদাতেও পৌঁছে গেলাম। এটা ছিল দুপুরবেলা, তাও দেখো কতটা ভিড়। নর্থে এসে আমায় হাসনাবাদ লোকাল ধরতে হবে। ওই দেখো ট্রেনটা কিন্তু দেখা যাচ্ছে। আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম পেছন দিকে। দেখো কতটা ফাঁকা ট্রেন, এবং প্ল্যাটফর্মটাও কতটা ফাঁকা। জানলার ধারে আমি জায়গা পেয়ে গেলাম। ট্রেনটা ছেড়েও দিল। দেখো ট্রেনটা কতটা ফাঁকা। এরকম ফাঁকা ট্রেনে যাতায়াত করতে কিন্তু বেশ ভালোই লাগে আমার। দেখতে দেখতে বারাসাত চলে এলাম। এখান থেকেই লাইনটা কর্ড হয়ে যায়। আমার বাবার বাড়ি অশোকনগর, তাই এখানে এসে মনটা একটু খারাপ হয়ে যাচ্ছিল। যাই হোক, বাবা হয়তো কাল আসবে, দেখা হয়ে যাবে বাবার সাথে মামার বাড়িতেই। আসলে আমার মামার ছেলের অন্নপ্রাশনকাল, তাই এত তোড়জোড় করে যাওয়া। বারাসাত থেকে কিছুটা যাওয়ার পর দুদিকটা পুরো সবুজে সবুজে ভরে গেল। দেখো তোমরা কতটা সুন্দর। ছোটোবেলায় আমরা যখন ছবি আঁকতাম, অনেকটা ঠিক সেরকম। নারকেল গাছ, কলা গাছ, সবুজ ধান ক্ষেত, নীল আকাশ, খুব খুব সুন্দর। দেখো যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। এদিকে স্টেশনগুলোও কিন্তু খুব সুন্দর। কত ফাঁকা ফাঁকা স্টেশন। সন্ধে 7টার পর এলে কিন্তু বেশ গা ছমছমে ব্যাপার হবে, তাই না বলুন? এই দেখুন, এগুলো কি জানেন? দূর দূরান্ত পানি ফল চাষ হয়ে আছে। সন্ধ্যের দিকে তো, তাই লোকজন নেই। না হলে কিন্তু এখানে লোকজনকে পানি ফল তুলতে দেখা যায়। এই দেখুন, দুজনকে দেখতে পেয়েছি। অবশেষে আমার গন্তব্য স্টেশনে পৌঁছে গেলাম। ঘোড়ারস ঘনা স্টেশনটার নাম। কি অদ্ভুত নাম, তাই না? ছেলে যখন ছোট ছিল, ওকে নিয়ে যখন আসতাম এখানে, বলতো ঘোড়া দাদুর বাড়িতে যাচ্ছি। সবাই বেশ মজা করতো, মজাই পেত এটা শুনে। এখান থেকে টোটোতে করে যেতে হবে মামার বাড়িতে। টোটোতে উঠেও গেলাম। প্রায় 10 মিনিট মতো রাস্তায় কোনো জনবসতি নেই। রাস্তার পাশে শুধু পুকুর, আম গাছ, কলা গাছ আর বড় বড় বাঁশঝাড়। সন্ধেবেলা এলে কিন্তু বেশ গা ছমছমে একটা ব্যাপার হবে। কিছুটা যাওয়ার পর কিছু দোকানপাট, জনবসতি দেখা গেল। এদিকটা প্রচুর আম গাছ আছে জানেন। আমের সময় এলে আম জাম খেয়ে শেষ করা যায় না। এদিকের বাড়িগুলোতে কিছুটা গিয়ে কিন্তু গরু, ছাগল এসবও দেখতে পেলাম, বাড়িতে পোষে সবাই। এরকম টোটোয় করে যেতে যেতে এরকম দৃশ্য দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল আমার। এরকম পুকুর, তার পাশ দিয়ে বাঁশঝাড়, আবার কোথাও আবার সবুজ ধানের ক্ষেত, দেখতে বেশ সুন্দরই লাগছিল। অবশেষে আমি আমার মামার বাড়ির রাস্তায় এসে পৌঁছালাম। টাকি রোডের ওপরেই আমার মামার বাড়ি। বাস রুট এলে একদম সুবিধা, বাড়ির সামনেই নামা যায়। কিন্তু আমার বাড়ি থেকে আবার ট্রেনের সুবিধা, তাই এভাবে আসতে হলো। চলুন, প্রায় 4 ঘন্টা জার্নির পর অবশেষে পৌঁছালাম। মা ছাড়া মামা বাড়িতে এমন আদর পাই বলেই তো ছুটে আসতে হয়। মাসিরা সব চলেই এসেছিল। অনেক দিন পর এদের সঙ্গে দেখা হলো, ওদের সাথে একটু গল্প করি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু পাশে থাকবেন। চলুন, আজকের জন্য টাটা।